ওয়েলকাম বন্ধুরা, আর একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা কি হবে এ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর প্রচারিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাকেও আপনাদের মধ্যে অনেকেই মেল করছেন যে সেই পরীক্ষা কি আদৌ হবে। দেখুন বন্ধুরা, 10 তারিখ পরীক্ষাটি পিছিয়ে 24 তারিখ করা হয়েছিল একটি রাজনৈতিক কারণে, এবং সেই 24 তারিখও বলতে গেলে একটি সভা কলকাতার বুকে রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে তারা যদি সেখানে যান তাহলে যে একটি নিরাপত্তার বেষ্টনী মোড়া থাকবে গোটা শহর, সেটা বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে সঙ্গে যানজটেরও একটি যে সৃষ্টি হবে সেটাও উপেক্ষা করা যায় না। এই নিয়েই কিন্তু বিজেপির মুখপাত্র তথা বিজেপির কার্যকর্তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে সেই দিন পরীক্ষাটা যেন পেছানো হোক, কারণ টেট পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে। সেই পরীক্ষায় যদি কোনো রকম বিঘ্নতা আসে তাহলে সেটা হয়তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের উপরেও কিন্তু দোষটা বর্তাবে। তাই তারা আবেদন জানিয়েছে যে 24 তারিখের পরীক্ষার দিনটা যেন পরিবর্তন করা হয়। যদিও এর হিয়ারিং আজকে হওয়ার কথা ছিল কম্পিউটার জেনারেটেডভাবে, আজ 14ই ডিসেম্বর মামলাটির হিয়ারিং হওয়ার কথা, কিন্তু যেহেতু এই মামলাটি জনস্বার্থ মামলা, পিল মামলা হিসাবে গৃহীত হয়েছে, আর পিল মামলা যেহেতু সোমবার মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন শোনা হয় না, তাই আজ 14 তারিখ যেহেতু বৃহস্পতিবার, তাই এই মামলা শোনা হয়নি। তবে একটি পজিটিভ খবর এটাই যে আগামী সোম মঙ্গলবারের মধ্যে কিন্তু মামলাটি শোনা হতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই 24 তারিখ কি 2023-এর টেট পরীক্ষা আদৌ হবে? দেখুন বন্ধুরা, 2023-এর টেট পরীক্ষা কিন্তু 10শে ডিসেম্বরই হয়ে যেত, কারণ তার আগে বিভিন্ন বিদ্যালয়ে, সঙ্গে আমার বিদ্যালয়েও সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, যা আমি আগের ভিডিওতে দাবি করেছি। তার সঙ্গে সঙ্গে যে ফ্রিস্কিং করার যে কালো কাপড়ের ঘর আপনারা অনেকেই দেখেছেন, সেই ঘরের যে মেটেরিয়াল সেটাও কিন্তু আমাদের বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু আমাদের না, আরও বেশ কিছু বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটি বড় প্যাকেট পাঠানো হয়েছে যাতে মেটাল ডিটেক্টর সহ আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। সেটা কিন্তু 10 তারিখের আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি। আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন যে আপনি ভুল তথ্য দিচ্ছেন, কিন্তু না, আমি যে কথা বলেছি আগের ভিডিওতে, এখনও ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমি প্রত্যেকটা কথা কিন্তু সত্য কথা বলি। আমি এখানে অসত্য কথা বলে বিভ্রান্ত করার জন্য চ্যানেল খুলিনি। আমি একজন শিক্ষক, আমি বিভিন্ন কাজকর্মের মাঝখানে ভিডিও করি। আপনারা দেখতে পাচ্ছেন বিগত 10 দিন ধরে আমার চ্যানেলে ভিডিও নেই। আমি যদি প্রফেশনাল ইউটিউবার হতাম, পয়সা কামাই করার জন্য আসতাম, তাহলে কিন্তু প্রতিদিন হেন তেন যেন প্রকারে একটা করে ভিডিও দিতাম। কিন্তু আমি বন্ধুরা সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ইউটিউব থেকে যে বিশাল কিছু ইনকাম হয় সেটাও নয়। আপনারা দেখে হবেন, যাদের লাখ লাখ ভিউ হয় তারা হয়তো মান্থলি কিছু পায়। আমাদের মতো 5,000 7,000 ভিউ যাদের হয় তারা 6 মাস 7 মাস 8 মাসে হয়তো কিছু রেভিনিউ পায়। ইউটিউবেই অনেক ভিডিও রয়েছে, আপনারা যারা যারা কমেন্ট করছেন গিয়ে দেখে নেবেন যে 5,000 6,000 কতটা রেভিনিউ পাওয়া যায়। আর একটি ভিডিও তৈরি করতে কতটা খাটনি রয়েছে, তথ্য তো কালেক্ট করতে আমাকে কতবার ফোন করতে হয় সেটা আমি জানি, কিন্তু একটি ভিডিও, আমি যেহেতু কোনো ইউটিউবার নই, আমি একটা ভিডিও তৈরি করতে পারি না। তা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন যে ক্যামেরার সামনে বসলাম, অনর্গল বলে গেলাম, সেটা আমি পারি না, কারণ আমি কোনো ইউটিউবার নই, আমি একজন শিক্ষক। তাই অনেকগুলো টেক নিয়ে ভিডিও বানাতে গিয়ে সেটা এডিটিং করা, সেটাকে আপলোড করা সহ আরও যেগুলো কাজকর্ম করতে যে কতটা পরিশ্রম হয় সেটা আপনারা অনেকেই জানেন। তাই আমার ভিডিও দেখবেন অনেক সময় রাতে আসে, কারণ আমি সারাদিন বিদ্যালয়ে থাকি, অন্যান্য কাজকর্মের সঙ্গে থাকি। আমি রাতের বেলায় ভিডিও করি এবং রাতেই সেটা আপলোড করি। তাই বন্ধুরা, আপনারা যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের কাছে একটাই অনুরোধ, নেগেটিভ কমেন্ট করার আগে একবার আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, একবার আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখুন। তো যাই হোক, যদি বেশি কিছু বলে থাকি তার জন্য অবশ্যই আমি দুঃখিত, এবং কারো মনে যদি আঘাত দিয়ে থাকি তার জন্য আমি দুঃখিত। তো যা দাঁড়ালো যে আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে কিন্তু হিয়ারিং হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আবার বলছি সম্ভাবনা। আর যদি হাইকোর্ট থেকে এই 24শে ডিসেম্বর পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো স্টে অর্ডার না আসে, তাহলে বন্ধুরা 24শে ডিসেম্বর টেট 2023 হয়ে যাবে। কারণ পর্ষদ কিন্তু সর্বতোভাবে প্রস্তুত হয়ে রয়েছে এই 24শে ডিসেম্বরই
পরীক্ষা নেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে আজকের আরেকটি খবর দিয়ে রাখি যে আপনারা অনেকেই জানেন, আমি আমার ভিডিওতে বলেছি যে পরীক্ষা নেওয়ার আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি মিটিং হয়, যেখানে পরীক্ষাটি কীভাবে কন্ডাক্ট করতে হবে, ছাত্রছাত্রীদের প্রবেশ করানো থেকে শুরু করে পরীক্ষাটি নির্বিঘ্নে সম্পন্ন করে যাবতীয় খাতাপত্র নিরাপত্তার বলয়ে সুশৃঙ্খলভাবে পাঠাতে হবে, সেগুলো নিয়ে একটি আলোচনা হয়। এবং সেই আলোচনার জন্য চিঠি কিন্তু আজকে চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু মেল করা হয়েছে কবে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ মিটিংটা হবে। যদিও আমি অন ক্যামেরায় সেই ডেটটা আপনাদের বলতে পারছি না, তবে সেই মিটিংয়ে কিন্তু আমিও যাব। সেখানে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়, যা সবগুলো হয়তো আপনাদের আমি বলতে পারবো না, কারণ কিছু সিকিউরিটির ব্যাপার থাকে। তবে যতগুলো আপনাদের প্রোভাইড করা সম্ভব হবে অবশ্যই আমি সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ মিটিং থেকে আসার পর আপনাদের ভিডিও করে আমি জানাবো। তাই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অথচ পাশে আসা বেল বাটন অল করেননি, তাদের কাছে অনুরোধ যে পাশে আসা বেল বাটনটি অল করে নিন, কারণ অল না করলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা পাবেন না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন। এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও বানাবো সেটা যদি আপনারা একটু বলে দিন তাহলে খুব সুবিধা হয়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।